দর্শক, চলুন শোনা যাক বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় ডাক্তার কি বলছেন। সবকো সুস্থ কথাটা হয় না, হতে পারে না। মেজরিটি সুস্থ, কারণ কি আমার শরীরে সবসময় জম্বি সেল আসবে, কিছু ডিফেক্টিভ জিনিস তৈরি হবে, কিন্তু আপনার ইমিউন সিস্টেম ভালো থাকলে, সব কিছু ভালো থাকলে এটা আবার বডি ওই ড্যামেজ সেলটা রিপেয়ার করে আবার ভালো সেল দ্বারা এটাকে রিপ্লেস করবে। এটাই হলো অটোফেজি, এটাই রোজা, এটাই রোজার উপকার। এটার কারণে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী অসুমি। দর্শক, শুনলেন তো ডাক্তারের কথা। এটাই রোজা, এটাই অটোফেজি, এটাই রোজার উপকার। এটার কারণেই নাকি নোবেল পুরস্কার পেয়েছেন জাপানি বিজ্ঞানী। আসলে কি রোজা আর অটোফেজি একই জিনিস? জাপানি বিজ্ঞানী ওসুমি কি রোজার উপর গবেষণা করেই নোবেল প্রাইজ পেয়েছিলেন? এছাড়াও এই ডাক্তার দাবি করেছিলেন রোজার মাধ্যমেই নাকি ওষুধ মুক্ত হয়ে, রোগমুক্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ সুস্থভাবে জীবনযাপন করছে। শুনুন তার নিজের মুখ থেকে। 2016 সালে, বুঝতে পারছেন? আর আমরা ওই নোবেল উইনিং এই বিজ্ঞানটাকে চর্চা করার মাধ্যমে আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে তারা ওষুধ মুক্ত হয়ে, রোগ মুক্ত হয়ে এখন সুস্থভাবে তারা চলাফেরা করে। শুনলেন তো, এরাই নাকি ডাক্তার। শুধু ডাক্তারই নয়, এরা বাংলাদেশের তুমুল জনপ্রিয় ডাক্তার। আসলেই কি রোজার মাধ্যমে সুস্থতা আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তার গবেষণার বিষয় ছিল মেকানিজম অফ অটোফেজি, যেটাকে অটোফ্যাগিও বলা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বাংলাদেশের কিছু জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ওয়াজ মাহফিলের বক্তারা দাবি করেন যে ওসুমি রোজার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। এটি একটি ডাহা মিথ্যা এবং জালিয়াতি। নোবেল কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রেস রিলিজে স্পষ্ট লেখা আছে, ফর হিজ ডিসকভারিজ অফ মেকানিজমস ফর অটোফ্যাগি, অর্থাৎ তিনি নোবেল পেয়েছিলেন অটোফ্যাগির মেকানিজম আবিষ্কারের জন্য। পুরো নথিপত্রে কোথাও ফাস্টিং বা রামাদান শব্দের কোনো উল্লেখ নেই। ওসমি তার গবেষণাটি করেছিলেন ইস্ট বা এককোষী ছত্রাকের উপর, মানুষের উপর নয়। তিনি কোষের ভেতরের একটি ক্ষুদ্র জৈবিক প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন, কোনো ধর্মীয় রীতির সপক্ষে ওকালতি করেননি। মানুষের শরীরে অটোফেজি প্রক্রিয়াটি সিগনিফিক্যান্টলি বা দৃশ্যমান পর্যায়ে পৌঁছাতে সাধারণত 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত ক্রমাগত উপোসের প্রয়োজন হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং মেটাবলিক স্টাডিজ অনুসারে 24 ঘন্টার আগে অটোফেজি তার পূর্ণ গতি পায় না। এখন প্রশ্ন হলো, পৃথিবীর কোথায় 48 থেকে 72 ঘন্টা টানা রোজা রাখা হয়? 24 ঘন্টাই বা কোথায় রাখা হয়? আমাদের প্রচলিত রোজা সাধারণত 12 থেকে 16 ঘন্টার হয়ে থাকে। এই সময়ের মধ্যে শরীরের গ্লুকোজ লেভেল কিছুটা কমলেও কোষের ভেতর অটোফেজি নামক সেই রিসাইক্লিং অভিযান শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরিই হয় না। বরং পৃথিবীর কিছু বিশেষ ধর্মে বা বিশেষ সাধনায় একটানা কয়েকদিন উপবাসের নিয়মও আছে। যদি উপবাসের দীর্ঘসূত্রিতা এই বিজ্ঞানের মাপকাঠি হয়, তবে সেই দীর্ঘ উপবাসগুলোকেই তো বেশি সায়েন্টিফিক বলতে হবে। মাত্র 13-14 ঘন্টার রোজাকে অটোফেজির সাথে মিলিয়ে নোবেল জয়ের গল্প শোনানো মূলত অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। দর্শক, ভিডিওর এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। আমার লেখা বই ফেইথ মোবাইল প্রকাশিত হয়েছে। বইটি আপনারা ঘরে বসেই রকমারি থেকে কিনতে পারেন। এছাড়াও অনুভব প্রকাশনীর ফেসবুক পেজে মেসেজ দিয়েও বইটি সংগ্রহ করতে পারেন। বইটির রকমারি.com এর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, ফিরে আসি মূল টপিকে। অটোফেজির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। অটোফেজি মূলত নিউট্রিয়েন্ট রেস্ট্রিকশন বা পুষ্টির অভাবের একটি প্রতিক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পানি অপরিহার্য। অটোফেজি চলাকালীন কোষের আবর্জনাগুলো লাইসোজোমে গিয়ে বিষমুক্ত হয়। এই রাসায়নিক বিক্রিয়া এবং টক্সিন শরীর থেকে বের করে দেওয়ার জন্য প্রচুর পানির প্রয়োজন। বিজ্ঞান বলছে পানি ছাড়া দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে মেটাবলিক স্ট্রেস বা বিপাকীয় চাপ বেড়ে যায়। এতে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের ফলে কিডনির উপর
মারাত্মক চাপ পড়ে এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। অটোফেজি নিয়ে ইঁদুরের উপর করা গবেষণার প্রতিটি মডেলে প্রাণীদের খাবার বন্ধ থাকলেও পর্যাপ্ত পানি সরবরাহ করা হয়েছিল। পানি ছাড়া দীর্ঘ উপবাস উপকারের চেয়ে অপকারী বেশি করে। তাই পানি বর্জন করে অটোফেজির সুবিধা পাওয়ার দাবিটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এখন আপনারাই বলুন, পানি পান করে কি রোজা রাখা সম্ভব? তাহলে রোজার অটোফেজি কিভাবে এক বিষয় হলো? এছাড়াও অটোফেজি সবার জন্য একইভাবে কাজ করে না। একজন কিশোর বা যুবকের শরীরে মেটাবলিজম যেভাবে কাজ করে, একজন ৬০ বছর বয়সী মানুষের শরীরে তা সম্পূর্ণ ভিন্ন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোষের অটোফেজিক ক্যাপাসিটি বা আবর্জনা পরিষ্কারের ক্ষমতা প্রাকৃতিকভাবেই কমে যায়। একজন বয়স্ক মানুষের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা হিতে বিপরীত হতে পারে, কারণ এতে তার পেশি ক্ষয় এবং শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি দেখা দেয়। বয়স্কদের ক্ষেত্রে অটোফেজি প্রক্রিয়াটি অনেক সময় সঠিকভাবে কাজ না করে উল্টো কোষের ক্ষতি করে। তাই সব বয়সের মানুষের জন্যই যে অটোফেজি কোনো উপকারী পদ্ধতি, এই দাবিটি একদমই বিজ্ঞানসম্মত নয়। এছাড়াও একটি অত্যন্ত প্রচলিত মিথ্যাচার হলো অটোফেজির মাধ্যমে ক্যান্সার সেল ধ্বংস হয়ে যায়। ক্যান্সার বা আলঝেইমারের মূল ভিত্তি হলো কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি বা প্রোটিন জমা হওয়া। ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজন টার্গেটেড অটোফেজি। এর মানে হলো শরীরের নির্দিষ্ট একটি জায়গায় যেখানে ক্যান্সার হয়েছে কেবল সেই কোষগুলো ধ্বংস করা। কিন্তু রোজা বা উপবাসের মাধ্যমে সারা শরীরে যে অটোফেজি উদ্দীপিত হয় সেটি অনেক সময় ক্যান্সার কোষকে মরার বদলে উল্টো বেঁচে থাকতে সাহায্য করে। ক্যান্সার কোষগুলো অনেক সময় অটোফেজি প্রক্রিয়াকে ব্যবহার করে কেমোথেরাপি বা বাইরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে এবং পুষ্টি সংগ্রহ করে নতুন জীবন লাভ করে। অর্থাৎ অটোফেজি কখনো ক্যান্সার ঠেকায়, আবার কখনো ক্যান্সার কোষকে শক্তিশালী করে। এ বিষয়ে এখনো অনেক গবেষণার প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে যুক্তি দিয়ে এই বিষয়টা একটু চিন্তা করলেই পরিষ্কার বোঝা যায়। যদি রোজাই অটোফেজি হতো এবং এর মাধ্যমে সকল ক্যান্সার কোষ নষ্ট হয়ে যেত, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো ব্যয়বহুল এবং যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতো না। ডাক্তাররা তখন রোগীদের শুধুমাত্র রোজা রাখার পরামর্শ দিয়েই সুস্থ করে তুলতেন। যদি রোজার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ সম্ভব হতো, তবে সারা বিশ্বে যারা নিষ্ঠার সাথে রোজা পালন করেন তাদের কারোরই আর ক্যান্সার হতো না। কিন্তু বাস্তব চিত্র কি? আমাদের চারপাশে এমন অনেক আত্মীয় স্বজন বা প্রতিবেশী আছেন যারা সারা জীবনে একটি রোজাও বাদ দেন, অথচ তারাও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। কারণ ক্যান্সার একটি জটিল রোগ যা কেবল না খেয়ে থাকা বা অটোফেজির সরল সমীকরণ দিয়ে সমাধান করা সম্ভব নয়। ধর্মকে বিজ্ঞানের মোড়কে সস্তা জনপ্রিয় করার জন্য এই ধরনের মিথ্যাচার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। বিজ্ঞান চলে প্রমাণ আর তথ্যের ভিত্তিতে, আবেগ বা কাল্পনিক গল্পের ভিত্তিতে নয়। তাই যারা রোজার সাথে অটোফেজিকে মিলিয়ে ইসলামিক রীতিনীতিকে বিজ্ঞানসম্মত প্রমাণের চেষ্টা করে, তারা হয় না জেনে কথা বলে, না হলে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।